আজ বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তির কথা বলবো। তিনি আনোয়ার হোসেন। গত ৬ নভেম্বর তার জন্মদিন ছিল। ১৯৩১ সালে জামালপুরে মেলান্দহের মুরুলিয়া গ্রামে জন্মেছিলেন তিনি। বাংলা চলচ্চিত্র তাকে মনে রাখে এক বিশেষ পরিচয়ে, মুকুটহীন নবাব। ১৯৬৭ সালে নবাব সিরাজউদ্দৌলা ছবিতে অভিনয় করে তিনি বদলে দেন নিজের পরিচয়। সিরাজের চরিত্রে তার শক্ত কণ্ঠ, চোখের আবেগ, বেদনা আর দেশপ্রেম দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। মৃত্যু দৃশ্যে তার অভিনয় আজও মানুষ ভুলতে পারে না। সেই ছবির পরই সবাই তাকে বলতে শুরু করে বাংলা চলচ্চিত্রের নবাব। আনোয়ার হোসেনের শুরুটা ছিল মঞ্চ নাটক থেকে। স্কুল কলেজে নাটক, পরে ঢাকা এসে বেতার নাটক। তিনি প্রতিষ্ঠা করেছিলেন মিনার্ভা থিয়েটার, যার সঙ্গে কাজ করেছেন দেশের সেরা সব অভিনয়শিল্পী। ১৯৬১ সালে প্রথম চলচ্চিত্র অভিনয়, তারপর একে একে কাজ করেছেন সালাউদ্দিন খান, আতাউর রহমান, জহির রায়হান, সুভাষ দত্ত, আমজাদ হোসেন সহ বাংলা সিনেমার প্রায় সব মহারথীর সঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, তাকে কেন বলা হয় কিং অব হার্ট অ্যাটাক? চলচ্চিত্র পাড়া একসময় এই নামেই ডাকত সবাই তাকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি আরও জনপ্রিয় হয়। বিভিন্ন সিনেমায় তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দৃশ্য এতটাই বাস্তব ছিল, দর্শক অনেক সময় মনে করতেন সত্যি কি তিনি ব্যথায় কেঁপে উঠলেন। তার সংলাপ বলার ধরন ছিল বিশেষ এক কম্পন। চোখে থাকতো ভেতরের দুঃখ, এক দৃষ্টিতে যেন বলে ফেলতে পারতেন হাজার কথা। তাই তার অভিনয়ের দৃশ্য হৃদয়ের আঘাত করত। এ কারণেই তিনি হয়ে ওঠেন কিং অব হার্ট অ্যাটাক। নবাব সিরাজউদ্দৌলার বেদনাময় মুহূর্ত হোক বা বড় ভালো লোক ছিল ছবির সংলাপ, মানুষ ভালো থাকতে চায় কিন্তু পারে না, এই লাইনেই যেন ফুটে ওঠে তার জীবন দর্শন। লাঠিয়াল, গোলাপি এখন ট্রেনে, ভাত দে, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, জীবন থেকে নেয়া প্রতিটি চিত্রে তিনি জীবনের রং বসিয়েছেন। রাজার ভূমিকা যেমন বিশ্বাসযোগ্য, কৃষকের চরিত্রও ছিলেন সমান সাবলীল। তার অবদানের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাদশাহ পুরস্কার, পেয়েছেন ২১ পদক ও আজীবন সম্মাননাও। জীবনের শেষ দিকে অসুস্থতা তাকে ক্লান্ত করে তোলে। ২০১৩ সালের ১৩ই সেপ্টেম্বর তিনি চলে যান। বয়স হয়েছিল ৮২ বছর। কিন্তু পর্দায় তার প্রভাব এখনো রয়ে গেছে। সংলাপে, চোখের ভাষায়, চরিত্রের গভীরে, যেখানে অভিনয় মানেই ছিল আনোয়ার হোসেনের ছায়া। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।